ঘড়ির কাঁটায় বিকেল ৩টা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় সিলেটের শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে। কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিমানবন্দর এলাকা। সে সময় সংবাদ সম্মেলনে পুলিশের সহকারী মহাপরিদর্শক বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি না থাকলেও ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয় কামরুলকে। যেখানে বন্দি বিনিময় চুক্তি ছিল না, সেই আইনগত সীমাবদ্ধতা অতিক্রম করে আমরা ইন্টারপোলের মাধ্যমে আজকে শামীম আলম রাজন হত্যাকাণ্ডের প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলাম। গেল ৮ই জুলাই সিলেটের শিশু রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। এর দুদিন পর ১০ই জুলাই সৌদি আরব পালিয়ে যান কামরুল। তারও দুদিন পর ১২ই জুলাই তাকে প্রবাসী বাংলাদেশিরা ধরে জেদ্দা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর থেকে ফিরিয়ে আনা পর্যন্ত রিয়াদের একটি কারাগারে ঠাঁই হয় কামরুলের। সৌদি আরবে তাকে ধরার পরে সেখানে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছিল। স্থানীয় থানা তাকে জেল হাজতে পাঠিয়েছিল। এ নিয়ে রাজন হত্যা মামলার ১৩ আসামির মধ্যে ১১ জনকে আটক করা হলো। আর কামরুলকে পালিয়ে যেতে সহায়তা করায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। সিলেট মেট্রোপলিটনের ২-৩ জন অফিসার তাকে অ্যারেস্ট করার ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছে। সেটার ক্ষেত্রে ওখানে ইনকোয়ারি হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তো প্রসিডিংস হচ্ছে। ডিপার্টমেন্ট তাদের ব্যক্তিগত দায়ভারটাকে এখানে কোনোদিনই বরদাস্ত করেনি বা আমরা করি না, এবং এক্ষেত্রেও করা হয়। এখনও বিভিন্ন আলোচিত মামলার বিদেশ পলাতক ১৯ আসামিকেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রেও আমাদের কার্যক্রম চলছে। আসিফ সুমিত, ২১শে টেলিভিশন, ঢাকা।